আজকে একটা ভার্চুয়াল মিটিং করলাম নমশূদ্র এবং উদ্বাস্তু সেলের আমাদের কলকাতার এর সভাপতি অমল মজুমদার ছিলেন, আমাদের বেহালা ইউনিটের সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য ছিলেন, 127-এর পুরমাতা ছিলেন, অনেকেই জয়েন করেছিলেন বিভিন্ন জায়গা থেকে। কারণ হচ্ছে নির্বাচন শুরু হয়ে গেছে, এদিকে সিএ আপনার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ হয়ে গেছে, ফলে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে এই উদ্বাস্তু সংগঠনগুলো কীভাবে মুভ করবে, কীভাবে তারা এগোবে। এর মূল আন্দোলনটা শুরু করেছিল মতুয়াদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। মতুয়াদের দাবি ছিল নিঃশর্ত, আমাদের পূর্ববঙ্গ থেকে যারা এসছেন তারা নিঃশর্তভাবে রিফিউজি স্ট্যাটাস পাবেন এবং নিঃশর্তভাবে তারা এখানকার নাগরিকত্ব পাবে। কিন্তু দেখা যাচ্ছে যে তারা ফাইনালি যে নোটিফিকেশান করেছে তাতে দেখা যাচ্ছে যে কিছু না কিছু কাগজপত্র দিতে হচ্ছে। তাহলে নিঃশর্ত হলো কী করে? শর্ত সাপেক্ষেই হচ্ছে। তা শর্ত সাপেক্ষে যারা চান না তারা এর বিরোধিতা করছে, আর শর্ত সাপেক্ষে যারা চান তারা চুপ করে আছেন। এখন কথাটা হচ্ছে যে যাই হোক, উদ্বাস্তু মুভমেন্টটা তো আজকের নয়, এটা 2047-এর পরে বহু মানুষ দেশে এসেছিলেন। আজকে কলকাতার বিভিন্ন জায়গায় উদ্বাস্তু কলোনি তৈরি হয়েছে এবং এটার নেতৃত্ব দিয়েছিল একসময় কমিউনিস্ট পার্টিরা। আজকে তাদের সেই শক্তি নেই, ফলে তৃণমূল অনেকটা সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা টোটালি এই উদ্বাস্তুদের আসার বিরুদ্ধে, মানে সার্টিফিকেট বিরুদ্ধে, আসার বিরুদ্ধে না। তারা বলছে আসো, থাকো, তোমাদের যা যা কাগজপত্র আমরা তো দিচ্ছি, কাজেই নতুন করে বিজেপির দেওয়া এই সিএ গ্রহণ করতে হবে কেন? তোমরা আবার নতুন করে নাগরিক হবে কেন? আবার সেখানে শুধুমাত্র জেনেভা চুক্তি অনুসারে শুধুমাত্র মুসলিমদের বাদ দেওয়া হচ্ছে, আর সব জাতিরাই যারা সংখ্যালঘু তারা পারসিকিউট হয়ে, অত্যাচারিত হয়ে এখানে এসছে, যার ফলে তারাই একমাত্র নাগরিকের দায়িত্ব পাবে। এটা হচ্ছে বিজেপির স্ট্যান্ড, এটা হচ্ছে নরেন্দ্র মোদীর স্ট্যান্ড। তারা স্ট্যান্ড দিয়ে এখানকার যে উদ্বাস্তু যারা ওখান থেকে এসছে তাদের ভোটটা নিয়ে তারা লোকসভায় আগের থেকে ভালো একটা অবস্থান করতে চাইছে, এটা একটা পরিষ্কার। আগের বার কীভাবে 19টা ওরা পেয়ে গিয়েছিল সেটা তো এখনও আমাদের কাছে ধোঁয়াশা, তৃণমূল দলের কাছেও ধোঁয়াশা, অনেক রাজনৈতিক নেতাদের কাছেও ধোঁয়াশা যে কী করে 19টা আসন পেল। 2018 পঞ্চায়েত নির্বাচনে কিছু গোলমাল হয়েছিল ঠিকই, কিন্তু তাতে 2019-এই একদম পাল্টে যাওয়ার মতো অবস্থা যে 19টা ওরা পেয়ে গেল। এটা একটা 22টা পেল তৃণমূল। এরকম একটা জায়গায় এসে মানে অনেকে বিস্মিত। এবারও ওরা দেখছে যে 19টা তো ধরে রাখতেই হবে, আরও বাড়ানো যায় কি না, সেই জন্য ওরা সিএটা লাগু করলো। এবং লাগু করার পরেই বিভিন্ন ধরনের চ্যানেল থেকে বা সংস্থা থেকে যারা এক্সপার্ট তাদের দিয়ে সমীক্ষা করা হলো। সমীক্ষা করে দেখা যাচ্ছে যে এই সিএ হওয়ার ফলে লোকসভায় 22টা থেকে কমে 17টা বা 16টা হয়ে যেতে পারে, কেউ কেউ তো বলছে 13টা হয়ে যেতে পারে। সমীক্ষা, এটা মানে মৌখিক কেউ বলছে এমন নয় যে আবেগের সঙ্গে বলছে তা নয়, এটা হচ্ছে সমীক্ষা। এখন হতে পারে এই সমীক্ষার পিছনে মোদির প্রভাব বা সরকারের টাকা ইত্যাদি ইত্যাদির একটা ভূমিকা থাকলেও থাকতে পারে, কিন্তু তবুও প্রত্যেকটা নির্বাচনের আগে এই সমীক্ষা হয় এবং আমরা সমীক্ষাকে কম বেশি মানুষ মানে যা দেখতে পছন্দ করি। সে প্রণয় রায়ের সেই
শেষ প্রায় 100% মিলে যাওয়ার পরে আর কখনো 100% মেলেনি। কখনো 70 ভাগ মিলেছে, কখনো 60 ভাগ মিলেছে, কখনো 50 ভাগ মিলেছে। যাই হোক, তবুও এই সমীক্ষার উপর কিন্তু সাধারণ মানুষের একটা আগ্রহ আছে। এতে যে পারসেপশন বদলায় আমার মনে হয় না, কারণ পারসেপশন বদলানোর জন্যে সংগঠন দরকার। সংগঠন না থাকলে ওই পারসেপশন দেখিয়ে হয়তো একটু প্রচারের সুবিধা পাওয়া যায়, তার বেশি কিছু পাওয়া যায় না। অন্তত ওয়েস্ট বেঙ্গলে নির্বাচন করতে হয় মাটিতে দাঁড়িয়ে এবং প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে এখানে জিততে হয়। তার ফলে বিজেপি যত সহজে ভাবছে যে তারা একটা চমক দেবে শুধু সিএ দেখিয়ে, সেটা পারবে কি না আই হ্যাভ ডাউট। আমি অন্তত একমত নই। তবে কিছুটা সুযোগ, ওদের সুবিধা কিছুটা ওরা পাবে, এটাও কিন্তু অ্যাডমিটেড ফ্যাক্ট। এটাকে অস্বীকার করা হলে তাহলে বাস্তবতাকে অস্বীকার করা হবে। কাজেই আমরা বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে আছি আর মাত্র 1.5 মাস। ফলে কী হবে জুন মাসে 4 তারিখে জানা যাবে। 1 তারিখে 1 জুন আমাদের 7 দফার শেষ দফা হবে কলকাতা। 1 জুনই হবে, আমরা 1 জুন কলকাতায় ভোট দেবো। যাই হোক, 4 তারিখের আগে আমরা কেউই বুঝতে পারবো না। তবে আবার একটা এক্সিট পোল হবে, সব ভোট হয়ে যাওয়ার পরে আবার একটা এক্সিট পোল, মানে বেরিয়ে এসে মানুষ কী বলছে, এরকম একটা এক্সিট পোলও আবার আপনারা 1 জুনের সন্ধ্যার দিক